দায়িত্ব পাওয়ার পর সচিবালয়ে 2 দিন কর্মব্যস্ত সময় কাটান এমপি মন্ত্রীরা। ছুটির দিন নিজ নিজ জেলায় যান বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা। ফুল দিয়ে বরণ করেন কর্মী সমর্থক ও এলাকার মানুষ। শুক্রবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তাকে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। পরে উত্তর কাটলিতে নিজ বাড়িতে সাংবাদিকদের আমির খসরু বলেন, গতানুগতিক নয়, বাজেটের সুফল পৌঁছে দেওয়া হবে মানুষের কাছে। পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সরকারের নানা পরিকল্পনার কথাও জানান তিনি। পরে মা বাবার কবর জিয়ারত করেন অর্থমন্ত্রী। বড় ধরনের পরিবর্তনের আমাদের পরিকল্পনা আছে, সেটা বাস্তবায়ন হলে শেয়ার বাজারে বড় ধরনের একটা বিপ্লব ঘটবে আমরা আশা করি। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে। রমজানে বাজার স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত খাদ্যপণ্য মজুত রয়েছে বলে জানান তিনি। পরে সার্কিট হাউসে গার্ড অফ অনার দেওয়া হয় বাণিজ্য মন্ত্রীকে। আমাদের হাতে যে পরিমাণ সরবরাহ আছে, সেই সরবরাহ বাজারে মূল্য স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। কুমিল্লা জেলা সার্কিট হাউসে কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন খাদ্যমন্ত্রী। এ সময় তিনি বলেন, সরকার কৃষিখাতে সর্বাত্মক গুরুত্ব দেবে। রাজশাহী সার্কিট হাউসে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভূমি মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি সহ্য করা হবে না। কোথাও অনিয়ম দুর্নীতির কোনো প্রশ্নই আসে না। আমরা শহীদ প্রেসিডেন্টকে দেখে চলি। তিনি যেমন সততার জন্য সারা বিশ্বে তিনি যেমন সুনামের অর্জন করেছেন, আমরাও চেষ্টা করছি সে কথাই। আমাদের সবাইকে জনগণের ভাগ্যের পরিবর্তন করার জন্য, কাজ করার জন্য এবং জনগণের পাশে থাকার জন্য আমাদের বলেছেন, আমরা সেই পথে চলছি। বিএনপি সরকারের 180 দিনের কর্মপরিকল্পনায় শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, যা আগামী কিছুদিনের মধ্যেই দৃশ্যমান হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম ইহসানুল হক মিলন। বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থানে থাকবে সরকার। চাঁদপুরের কচুয়ায় নিজের নির্বাচনী এলাকায় একথা বলেন তিনি। 3 দিনের সফরে লক্ষ্মীপুরে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। পঞ্চগড়ের বোদা উপজেলার বদেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়ের সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, কোনো অপশক্তি বা ধর্মান্ধ শক্তি দেশের মানুষকে পরাধীনতার শেকলে বাঁধতে পারবে না। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।